ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য যে তৌফিক, এই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। এটা আল্লাহর কমিটমেন্ট, এটা আল্লাহর কমিটমেন্ট। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ ডোন্ট নো দি ডরমেন্ট পাওয়ার ইন ইউ। আপনার মধ্যে যে কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনি এটা হয়তো ইউ ক্যানট ইয়েন এক্সপ্লোর ইট। এটা এক্সপ্লোর করেন, দেখেন, সিদ্ধান্ত নেন। এবং আজকে আমি বলবো যে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনি কি করতে চান, আপনি কি হতে চান। ডিফাইন ইট, রেখুন, লিখে রাখুন এবং আপনার টেবিলের সামনে এটাকে লিখে রাখুন। প্রতিদিন এটা পড়ুন কয়েকবার, সকাল সন্ধ্যা, ঘুমের আগে, ঘুম থেকে উঠে এটা দিকে তাকান, আমি এটা হতে চাই, এটা হতে চাই। 1 মাস করে দেখেন আপনার মধ্যে কে স্পিরিট ডেভেলপ করে এবং আপনার কি গতি, স্পিড ডেভেলপ করে। দেখেন আপনার কাজের কি গতি। আপনি বাংলা ডিপার্টমেন্টে পড়েন, দেখে সমস্যা কি? আপনি বাংলার শ্রেষ্ঠতম একজন সাহিত্যিক হন না, সবচেয়ে সুন্দর বাংলা ভাষায় আপনি কথা বলতে পারবেন। ইউ জাস্ট আর্ন দিস ডিগ্রি। এখন আমরা তো বাংলা বলতেই পারি না, বাংলা এবং ইংরেজি ঋতু, কিছু বাংলা কিছু ইংরেজি। বাংলাও ভালো না, ইংরেজিও ভালো না, কিছুই ভালো না। সো হোয়াট ইজ ইউর স্পেশালিটি, হোয়াট ইজ ইউর কোয়ালিটি? আপনার নিজের স্পেশালিটি কি, আপনার নিজের কোয়ালিটি কি? আপনি এমন একটা গুণ নিজের ব্যাপারে বলতে হবে যে গুণ দিয়ে আপনি স্পেশালাইজড অ্যান্ড ইউ আর আইডেন্টিফাইড। আপনার এই গুণটার কারণে আপনি পরিচিত, লোকেরা আপনাকে জানে যে তিনি এইরকম। যেমন আপনার নবীকে লোকেরা জানতেন ট্রাস্টওয়ার্দি, ট্রুথফুল, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। তিনি জানতেন, লোকেরা জানতো ইনি কোনোদিন ঠকাবেন না। মুহাম্মদ উইল নেভার চিট, উইল নেভার হার্ট, উইল নেভার মিসট্রিট। লোকেরা জানতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এমন একটা জিনিস আপনার জন্য করেন, ঘুমিয়ে থাকেন না প্লিজ। দিস ইজ নট টাইম ফর স্লিপ। এটা ঘুমের সময় না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠতম সময়। তো যুদ্ধ কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেনই দেখাবেন। আল্লাহ আপনাকে পথ, আপনি বলেন আপনি বাংলাদেশের 100তম ব্যবসায়ীর মধ্যে একজন হতে চান, তাহলে আপনি এখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখন থেকে শুরু করেন। চকলেট দিয়ে শুরু করেন, বাদাম দিয়ে শুরু করেন। আপনি দেখেন এরকম মোটিভেশন তো শয়তান সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার। আমি এই কারণে মোটিভেশনের কথা আপনাকে বলছেন, আমি রিয়েল সাইটিং ফ্রম দ্য কোরআন দ্য সুন্নাহ। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারে কাজ করা শুরু করলো, মক্কায় তো তিনি ছাড়া কেউ নেই এবং তার স্ত্রী, তিনি এবং তার স্ত্রী। এরপরে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার কাজিন আলী ইবনে আবি তালেব, তারপরে তার কৃতদাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন লোকের পর আজকের এই ঢাকা কলেজের অডিটোরিয়ামও কিন্তু আপনাদের মতো যুবকরা ইসলাম এর পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। এটা সমগ্র বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে এই চিত্র। এমন কোনো জায়গা পাবেন না যেখানে গিয়ে আপনি পাবেন না মিনার থেকে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কোনো মুহূর্ত নাই যখন উচ্চারিত হয় না। যখন তিনি একা শুরু করেছিলেন, এখন থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে, কে জানতো যে এইরকম একটা ঘটনা গোটা পৃথিবীতে ঘটবে, এমন একটা বিপ্লব গোটা পৃথিবীতে ঘটবে? কে জানতো? তাকে তো হত্যা করার জন্য তার পরিকল্পনা নিয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত দেহ পড়ে আছে, লোকেরা মনে করে তিনি মারা গিয়েছেন। And you know, even উহুদের ময়দানে তিনি মারা গিয়েছেন। It was spread, the news was spread, and everyone, even আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও পর্যন্ত বিশ্বাস করেছে মুহাম্মদ is already martyred in the battlefield. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এরকম ঘটনা সবাই বিশ্বাস করেছে পর্যন্ত। And you see this situation, start doing. যেই করেছে না কেন, সেই কোত্থেকে শুরু করেছে, কোত্থেকে শুরু করেছে? মুদির দোকানদারও তো মোদি হয়ে গেছে নাকি? বুঝেন না আপনারা? মোদির দোকানদার মোদি হয়ে যায় নাই, এখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে গেছে কোথাও কোথাও। আর আফ্রিকার সেই কালো ছেলেটি তার বাবা দাদার হাত ধরে আমেরিকাতে এসে কিন্তু সেখানকার প্রেসিডেন্ট হয়ে গেছে। কবে সে জানতো? তার দাদা যখন এখানে স্লেভ আকারে আসে তখন তো আর জানতো না যেখানকার তাদেরই অধস্তন একটা নাতি পরবর্তীতে প্রেসিডেন্ট হবে, বারাক হোসাইন ওবামা উইদিন ব্র্যাকেট। কিন্তু আমেরিকান কন্টিনেন্টে যেহেতু হোসাইন রাখা যায় না, বলা হয়। যাই হোক না কেন, আমি জানি না তার বাস্তবতা কি। তিনি নিজেই বলেছেন তিনি ইসলাম প্র্যাকটিস করেন না, তার মুসলিমরা, কিন্তু তার পূর্বপুরুষরা ছিল। আমি সে কথা বলছি, আমি বলছি যে ইউ ক্যান ডু, ইউ ক্যান বিকাম, নো প্রবলেম। আমি ওদের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, অন্যদের কথা বলছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, একটা কেবল পাথর হাতে নিয়েছেন। জালিম জালুতের বিরুদ্ধে তিনি পাথরটা ছুঁড়ে মারলেন, এত টার্গেট মতো তিনি এই পাথরটা ছুঁড়ে মারলেন যে ওই জালিম ধরাশায়ী হয়ে গেল। যেহেতু জালিম অর্থাৎ বাদশাহ বা প্রধানমন্ত্রী যদি পালিয়ে চলে যায় তাইলে আর থাকে কি? আর বাকিরা তো পালাতেই হবে নাকি?
অতএব তখন সব পালিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দান সারিয়া সব পালিয়ে চলে গেছে। এই যদি পরিস্থিতি হয়, এরপরেই দাউদ আলাইহিস সালামকে মানে সমাজের লোকেরা এই তো আমাদের রিয়েল লিডার, এবং হি হ্যাজ দেন বিকাম দ্য প্রফেট অফ দি নেশন। এমন নবী হয়েছেন, তিনি যদি পাথরের মানে লোহার উপর হাত দিতেন তাহলে লোহা গলে যেত। এখন তো আপনাকে কি বিশাল ওই যে রোলিং মেলে লোহা নেওয়া লাগে এগুলোকে গলানোর জন্য, তিনি লোহার উপর হাত দিলে লোহা গলে যেত। আল্লাহ সুবহানাহু আলান্না লাহুল হাদিদ এবং ওয়াত-তায়রু মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। যখন তিনি তার উপর নাজিল হয়েছে জাবুর যখন তিনি পাঠ করতেন, তখন মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো, পাখিগুলো এরকম ঝাঁক ধরে থাকতো তার জাবুর শোনার জন্য। ইয়াং ম্যান, আননোন ইন দ্য সোসাইটি, সমাজে কেউ চিনত না, হঠাৎ করে তার আবির্ভাব হয়েছে। আপনি যেই হন না কেন, আপনার কি লিনিয়েজ আছে তার দিকে আপনি তাকাবেন না। আপনি জানেন আবু জাহেলের ছেলে, আবু জাহেল এই উম্মার ফেরাউন, আবু জাহেলের ছেলের নাম কি জানেন? ইকরামা ইবনে আবি জাহল। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে সময়ে, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন ইয়েদের বিরুদ্ধে যুদ্ধ হলো, মুরতাদদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে তিনি সেনাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের সময় যখন কাদিসিয়া অথবা বাইজান্টাইন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়, সেই সময় তিনি যুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে। অন্যকে প্রাধান্য দিয়ে আবু জাহেলের ছেলে, চিন্তা করা যায় কোনোদিন? আর ওয়ালিদ ইবনে উকবার নাম কে না জানে? ওয়ালিদ ইবনে উকবা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল পলিটিক্যাল লিডার, ইন্টেলেকচুয়াল। এখন তো যারা রাজনীতির ময়দান আছে এদের অধিকাংশের জ্ঞান বুদ্ধি হাঁটুর নিচে, কিন্তু তখনকার জ্ঞান বুদ্ধি ওয়ালা লোকের রাজনীতি করতো। যেমন বাংলাদেশের ধরেন 50 বছর আগে অথবা 100 বছর আগে এই উপমহাদেশে যারা রাজনীতি করতো, যদি আপনি বলেন মোহাম্মদ আলী জিন্না অথবা যদি নেহেরু অথবা গান্ধী, এদের কথা যদি আপনি বলেন, অথবা শেরে বাংলা একে ফজলুল হক অথবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যদি তাদের কথা বলেন, তাদের বেস্ট ব্রিড ইন দ্য সোসাইটি, সমাজের সবচেয়ে ভালো লোকগুলো, এরকম একটা সমাজ। কিন্তু এখন আমরা দেখি দুর্বৃত্ত খারাপ লোকগুলো, তারা আপনি বাবা তুমি রাজনীতি করো না তো বাবা, এগুলো বাদ দাও। এমন একটা সময় ছিল। তো সমাজের সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট ওয়ালিদ ইবনে উকবা, এবং তিনি যদি এমন সেলিব্রিটি ছিল, এমন বুদ্ধিজীবী ছিল, তিনি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে এটা দ্রুত চাউর হয়ে যেত। এবং আল্লাহ তাআলা বলেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা বিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কার ওয়া কদ্দার। আল্লাহ তাআলা বলেন সে ফিকিরওয়ালা, অর্থাৎ বুদ্ধিজীবী ছিল, এবং রাসূলের কথা শুনবে কিনা, রাসূলের কাছ থেকে শুনে এসে সে মেসমারাইজড, এত অসাধারণ কথা কোরআন শুনে গ্রহণ করবে এরকম একটা ভাব। কিন্তু লোকেরা বলো আপনি আমাদের বুদ্ধিজীবী, আপনি আমাদের গুরুই যদি এরকম মানে ইয়ে হয়ে যান, মানে এরকম আত্মসমর্পণ করে যান, তাহলে তো আমাদের সর্বনাশ, আমরা তো টিকে থাকতে পারবো না। তাহলে করতে হবে কি? আপনি বরং তার বিরোধিতা করলেন। এই ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের ঘরে জন্ম নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ। চিন্তা করে দেখেন তো, খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে আল্লাহ রাসূল সাইফুল্লাহ আল মাসলুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উন্মুক্ত তলোয়ার বলে ঘোষণা করেছেন। প্রায় 100 যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে একবারও তিনি পরাজিত হন নাই, সব যুদ্ধে বিজয়ী, কি ইসলামের পক্ষে কি ইসলামের বিপক্ষে। এবং কার ঘরে জন্ম নিয়েছে? ইসলামের সবচেয়ে বড় শত্রুর ঘরে জন্ম নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ। এবং জানেন খালিদ ইবনুল ওয়ালিদ যখন মারা যান, ইন্তেকাল করেন, তিনি তার বিছানায় তিনি ইন্তেকাল করছেন। এর মধ্যে শত যুদ্ধ তিনি করে ফেলেছেন ইসলামের পক্ষে। যেখানে গিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ, তার বিপরীতে 1 লক্ষ সৈন্য মাঠে আছে, আরো 1 লক্ষ সৈন্য আছে রাস্তায়, তারা অংশগ্রহণ করবে। তিনি মাত্র 3000 সৈন্য নিয়ে গিয়েছেন। 3000 সৈন্য নিয়ে ওদেরকে পরাজিত করে তারপরে মদিনায় তিনি ফিরে এসেছেন। সত্য 2 লক্ষ, তিনি মাত্র 3000, মানে আপনি প্রায় দ্বিগুণের চেয়ে বেশি, প্রায় আপনার কি মানে 200 গুণ, প্রায় যদি এরকম একটা অবস্থা, প্রায় 100 গুণ প্রায় এরকম একটা অবস্থায়, প্রায় 100 গুণ এরকম সৈন্যদেরকে পরাজিত করে তারপরে তিনি চলে এসেছেন মদিনা। এবং তিনি তার বিছানায় তিনি মারা যাচ্ছেন, তিনি তার জামাটা খুলে দেখালেন, দেখো তো আমার শরীরে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে তলোয়ারের চিহ্ন নাই, তলোয়ারের আঘাতের অথবা তীরের আঘাতের অথবা বর্ষার আঘাতের এমন কোনো জায়গা আছে? না, কোনো জায়গা নেই, সব জায়গায় ক্ষত। বলে আমি কি প্রাণান্তকরভাবে চেষ্টা করেছিলাম, যুদ্ধের মধ্যে আমি মারা যাবো, আমি শহীদ হব, আমার কি চেষ্টা ছিল, কি আগ্রহ ছিল, কি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু দেখো আমি আমার এই বিছানায় মারা যাচ্ছি, অথচ যুদ্ধ করে আমার জীবনটা কাটিয়ে দিয়েছে। কেউ এই জিনিস তাকে বললেন,
ইয়াস, আপনার কি মনে নেই আল্লাহ রাসূল আপনাকে সাইফুল্লাহিল মাসলুল বলেছে? আপনি কেন মন খারাপ করছেন? আপনি কি জানেন না যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে তিনি যদি তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। এরপরে তিনি মারা গেলেন। মদিনায় নারীরা কান্নার রোল, কারণ প্রত্যেকটা নারী স্বপ্ন দেখতো তার ঘরে যদি একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নিত। যখন তিনি মারা যান মদিনায় কান্নার রোল পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, আমিরুল মুমিনিন। লোকেরা এসে বলে আমিরুল মুমিনিন, মহিলারা কাঁদতেছে, আমরা বাইরে থেকে কান্নার শব্দ শুনছি, আপনি কিছু বলবেন না? এভাবে কান্না করে তো নিষিদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হবেন, এমন সময় তিনি দেখলেন তার ঘর থেকেও কান্না বের হচ্ছে। ওমর বলে কাঁদে কি? বলে হাফসা। হাফসা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। হাফসা কাঁদছে এবং হাফসা কাছে ওয়া খালেদা, হায় খালেদ বলে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু বসে পড়লেন, তিনিও কান্না শুরু করে দিলেন। তিনি বলেন হাফসারা যদি খালেদের জন্য কাঁদে তাহলে গোটা মুসলিম উম্মাই খালেদের জন্য কাঁদা উচিত। আমি এই কান্না থেকে মানুষকে থামাতে পারবো না, কাঁদাই উচিত, এটা খালেদের জন্য কাঁদা উচিত। তা আপনারা তো এই বয়সে আছেন, আপনারা কেন একজন খালেদ হবেন না? কেন হবেন না? আপনার সেই শক্তি কি নাই? তাহলে আগ্রহটা এখানে নাই, অথবা ডেস্টিনেশন আপনাদের কাছে ক্লিয়ার না, আপনাদের কাছে মূল গন্তব্য স্পষ্ট না। গন্তব্যের কথা আমাদেরকে কেউ বলে না, আমাদেরকে কেউ জানায় না, শোনায় না যে আমি কি করব, কি হতে চাই, হওয়া দরকার কি, সে স্বপ্নগুলো আমাদেরকে দেখায় নাকি। খুবই আনফর্চুনেটলি আমরা ভিন্ন একটা গ্রহে বসবাস করছি। ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, তোমরা আমার ছাত্রের ছাত্র। আমার ছাত্র এখন ইউনিভার্সিটির প্রফেসর, কোথাও কোথাও তার ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। যদিও আমি একেবারে যখন আমি শিক্ষকতা শুরু করি তখন আমার ছাত্ররাও আমাকে এসে মাঝে মাঝে তুমি করে বলতো, মনে করতো যে মনে হচ্ছে যেন উনি তো আমাদেরই এখানকার একজন। তুমি কোন ক্লাসে পড়ো, কোন সেমিস্টারে পড়ো? তো আমি বলছি যে আপনাদেরকে, আপনারা অনুগ্রহ করে, আপনাকে সম্মান করছি, আমি ভালোবাসি আপনাদেরকে, কারণ আপনাদের হাতে উম্মার ভবিষ্যৎ। আপনার জেগে উঠলে এই উম্মাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এবং আপনাদেরকে দমিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর সকল আয়োজন, জানেন, আপনাদেরকে দমিয়ে রাখার জন্য, আপনি যেন জেগে না ওঠেন, এই কারণে সকল আয়োজন, গোটা পৃথিবীর সব কিছু। আপনার ঘুমিয়ে থাকবেন না প্লিজ। আমাদের কবি তো এই কথা বলে গিয়েছেন, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। মা, তোমার ছেলে জাগলে তুমি আমাকে কেন ঘুম পাড়িয়ে রাখছো, কেন ঘুমিয়ে থাকতে বলছো তুমি? আমি জাগলে তো রাত পোহাবে। গোটা উম্মার উপর রাত জেগে এসছে, দেখেন না আপনারা? গোটা মানবতার উপর যারা রাত জেগে উঠেছে, দেখেন না আপনারা? আপনাকে জেগে উঠতে হবে পজিটিভলি, তার জন্য নিজকে তৈরি করতে হবে। এবং নিজের তৈরি করার জন্য এক নম্বর ধাপ হলো ফোকাস। আপনি কি করতে চান তা নির্ধারণ করুন। আপনি যা হতে চান, পজিটিভ, ডু বিকাম সামথিং পজিটিভ। আপনি টাকা পয়সার মালিক হতে চান, আমার কোনো আপত্তি নেই, আপনি একজন সুলাইমান হন আলাইহিস সালাম। এবং তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এমন রাজত্ব আর কাউকে দেবেন না, আপনি আমাকে এমন রাজত্ব দেন। এবং আল্লাহ কি রাজত্ব দিয়েছেন? জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম চাকর বানিয়ে দিয়েছেন। জিনরা তার কি করতো? বান্নাই ওয়া গাওয়াস, তার জন্য বিশাল অট্টালিকা নির্মাণ করতো, প্রাসাদ নির্মাণ করতো, বিল্ডিং নির্মাণ করতো। ওয়াগাওয়াস, এবং সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে আসতো জিনরা তার জন্য। আর জিনরা তার জন্য কি ফার্মার হিসেবে, কৃষক হিসেবে কাজ করতো। এমন অবস্থা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম করেছেন। আপনারা সেটা করতে পারেন, নো প্রবলেম, কিছু একটা আপনি করুন। আপনি অথবা আপনি জুলকারনাইনের কথা একবার চিন্তা করে দেখেন, একবার সর্বপশ্চিমে গিয়েছেন, সর্বপূর্বে গিয়েছেন, মেডল জায়গায় গিয়েছেন, এবং ইয়াজুজ মাজুজের মতো এই ভয়ঙ্কর বিধ্বংসী বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ করে দিয়েছেন না তিনি? সূরা কাহাফে আপনারা পড়েছেন। আপনি তেমন হন, সমস্যা কি? সারা পৃথিবী চষে বেরিয়েছেন, গোটা পৃথিবী কন্ট্রোল করবেন। মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে, আপনাদের চেয়ে বয়স কম, 18 বছর বয়স। মোগল সাম্রাজ্য এর পূর্বে, মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে, বাবরদের বয়স কত? আচ্ছা, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এই বাংলায় আসে, নদিয়াতে আসে, তার বয়স কত ছিল? আপনার বয়সী, আপনাদের বয়সী। তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স, এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না, এটা তো ফেসবুক দেখার বয়স না, এটা তো ইউটিউব দেখার বয়স না, এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওর দিকে তাকে এরপরে আটফেল করে পড়ে গেলেন, বয়স না। আপনি কেমন তা করবেন? আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড়, অনেক কিছু, আপনার অনেক কিছু করার আছে। এই জাতির প্রতি, মায়েদের প্রতি, বাবাদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং, আপনি কিছু একটা করতে পারেন। সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ, এবং এনার্জি এখানে দেন।
এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন, আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না, আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই, বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না, আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন, আপনি হন। এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যাও, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট। আপনি হন না কেন? এটা কি হওয়া অসম্ভব? আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা, যে ডিভিশনের কথা বলছি, ডিভিশন অফ ইউর টাইম, 8 ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন। আপনার তো অন্য কোনো কাজ নাই, কষ্ট করেন। এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই, প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না, সব জিনিসের আলাদা টাইমিং আছে। গাছের ফলও কিন্তু টাইমে হয়, সূর্যও কিন্তু টাইমে ওঠে, এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে, কোনো কিছু টাইমের বাইরে হয় না। তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন? আপনার এখন স্টুডেন্ট লাইফে তো স্টুডেন্ট। আপনি 5 বছর ভালো করে পড়েন, আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন, যেটাই পড়েন আপনার এটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই পড়েন। আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন, যেটা আপনার ভালো লাগে, যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে, যেখানে আপনার প্রসপেক্ট আছে, পটেনশিয়াল আছে, আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন, ডু দ্যাট। আপনি এখন ফেসবুক করেন, এই ছেলে তো ফেসবুকের মার্ক জাকারবার্গ, সে তো চাকরি পাচ্ছিল না, সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায়। এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ধনীতে পরিণত হয়েছে। যে বেটা অ্যামাজন তৈরি করেছে, এই যে মানে একটা মার্কেট প্লেস, এর বাইরে তো কোনো কিছু না, সে তো প্রোডাকশন দেয় না, এখন প্রোডাকশন দেয়, কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে, বিক্রি করেছে। এবং দেখেন তখন অবস্থাটা কি। আপনি ডু সামথিং, যাই করেন না কোনো, ভালো একটা কিছু করেন, স্টার্ট সামথিং, কিছু একটা শুরু করে দেন। আপনি যদি এলন মাস্কের কথা বলেন, সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে, ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই, কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায়। আপনার যেটা ভালো লাগে এটাই করেন, কিন্তু করবেন, এবং সেখানে আপনি ফোকাস থাকবেন, ফোকাসড অ্যাটেনশন, এবং সেখানে আপনি এনার্জি দেবেন, আপনার যতটুকু এনার্জি আছে তা দেন। এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না, সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন। প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন, আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট করলো তাতে কি আসে যায়, আপনাকে কে লাইক করলো কি করলো না তাতে কি আসে যায়, আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ খবর নেয় নাকি? আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে? আপনি মরে গেলেও ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন। কি ফ্রেন্ড এগুলো? ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড, এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড। ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই। বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি, এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব, কেউ আর তারা চিনবে না। তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি? আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট, লাইক দিলে আপনার মনে হয় আই হ্যাভ বিকাম সামথিং, 50টা লাইক পড়ছে। আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো, কেউ লাইক দিল না আমার। আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি 3 বার দেখা আছে, ভিউ 3 বার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি, এবং এই কারণে আপনার মন খুবই খারাপ। আরে করি কি, এই সময়টা আপনি ওইখানে দিতেন, কেন ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট, আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। এবং টাইম, ওইখানে টাইম দেন। আবার বলছি, কি ফোকাস, এনার্জি, টাইম, ফোকাস, এনার্জি, টাইম, ওইখানে আপনার শক্তি ব্যয় করেন, মেধা ব্যয় করেন, একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন। এবং ডু সামথিং পজিটিভ, হারাম জিনিস করবেন না, ভালো একটা জিনিস করবেন যেটা আপনার জন্য, সমাজের জন্য কাজে লাগবে, এমন একটা কিছু নির্ধারণ করবেন। ফোকাসলেস করে দেয়া, এইমলেস করে দেয়া, ডেস্টিনেশন লেস করে দেয়া, এটা শয়তানের এজেন্ডা। আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না, জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না? সময় কোথায় ব্যয় করেছে? যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা, যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা, অন্য সময়ের ব্যাপারে তো জিজ্ঞাসা আছেই, যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা আলাদা। এই রমাদান সত্যিকার অর্থে আপনাকে আপনার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসছে। আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো অপরাধী ছিলেন, আপনি নিষ্পাপ ছিলেন। এখন আপনি কেন অপরাধী হয়ে বেড়ে উঠছেন? আপনার মায়ের প্রতি কেন জুলুম করেন? তিনি তো আপনাকে 10 মাস লালন করেছেন পেটে। আপনার বাবার উপর কেন জুলুম করছেন? তিনি তো আপনার জন্য তার জীবনে বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য। এদের উপর কেন জুলুম করেন? নিরীহ মানুষ, এরা তো আপনার জন্যই করেছে, এবং আপনার জন্য কিয়ামতের দিন আবার জবাবদিহি করতে হবে। তাদের প্রতি ইহসান করুন, রহম করুন, প্লিজ নিজের প্রতি রহম করুন। নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন? একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি, কেন এই মেয়ের পিছনে কেন আপনি করেন? নিজেকে যোগ্য করুন। কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পিছনে করবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সেটা করেন। অতএব শয়তানের এজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না। রমাদানকে প্রোডাক্টিভলি ব্যয় করেন প্রিয় ভাইরা বোনেরা। রমাদানে আপনার রুটিনটা কি? কখন ঘুম থেকে উঠেন এবং কখন আবার ঘুমাতে যান, কি খান,
আপনার এজেন্ডা কি রমাদানে? আপনি কিভাবে, রমাদান তো এসে শয়তানকে বন্দি করে রাখা হয়েছে, তার মানে আপনার তো কোনো চ্যালেঞ্জ নেই, আপনার কোনো এনিমি নেই, আপনি ভেরি ফ্রি, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড ইউ ক্যান ব্রিং ইউর সেলফ অন ইউর ট্র্যাক, ইউ ক্যান বিকাম অ্যাগেন ইনোসেন্ট। প্রতিদিন আপনার আমল নামাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেবেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন প্রতিদিন। ইট হ্যাপেন্স এভরিডে, প্রতিদিন এটা ঘটে। এবং আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আপনার অন্তরটাকে প্রশান্ত করে দেন, জান্নাত আনবার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করতে থাকেন। আপনার মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সবচেয়ে দামি পারফিউমের চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে। এরকম একটা মুহূর্ত আপনি কাটাচ্ছেন, তাহলে এই মুহূর্তে আপনি ভালো না হলে কবে হবেন? এখন তো ভালো হওয়ার সময়, এখন তো রাইট ট্র্যাকে নিয়ে চলে আসার সময়। অতএব চেষ্টা করেন, আজকে থেকে করেন যে আমি আজকে থেকে রাইট ট্র্যাকে চলবো, আজকে থেকে আমি এটা করবো। পজিটিভ বই পড়েন, ভালো ভালো বই পড়েন, রাসূলের জীবনী পড়েন, কোরআনের অনুবাদ পড়েন, আপনি দেখবেন ওয়াইড ওপেন, আপনার কি দিগন্ত বিস্তৃত হয়ে যাবে, দূরদর্শী আপনি হয়ে যাবেন। পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, আপনি তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করে দেখেন, বলবে যে তার চেয়ে ভালো মানুষ হতেই পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে লোকেরা প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? বলে কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি তো। তাহলে কোরআন পড়লে কোরআনে যা আছে তিনি তো তাই, আমি নতুন করে কি বলবো? কোরআনের চরিত্র তার চরিত্র। এখন আমাদের বোনদেরকে জিজ্ঞেস করে দেখেন, আপনারা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, মায়ের জিজ্ঞেস করেন যে বাবার ব্যাপারে তোমার মন্তব্য কি? বলে একটা খাতা নিয়ে আসলে রেখে দিই, বলে শেষ করতে পারবো না। আর তার স্ত্রীরা দেখেন কি বলছে, অত একজন না, কতজন, এবং প্রত্যেকের বক্তব্য একই, এবং কেউ কোনোদিন বলেন না ইয়া মুহাম্মদ, প্রত্যেকে বলে ইয়া রাসূলুল্লাহ। কি অসাধারণ চরিত্র! বন্ধু হিসেবে, শত্রু হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, যুদ্ধের সেনাপতি হিসেবে, অর্থনীতিবিদ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সমাজবিদ হিসাবে, ফাদার হিসাবে, এমনকি ব্রাদার হিসাবে, নেফিও হিসাবে, কোন অবস্থা আপনি দেখবেন, লিডার হিসাবে, ফলোয়ার হিসাবে, কোন জায়গায় নাই তিনি। সব জায়গায় তিনি, আপনি যদি বলেন টিচার হিসেবে, আপনি যদি বলেন স্টুডেন্ট হিসেবে, তিনি তো আল্লাহ তাআলার স্টুডেন্ট এবং জিবরিল আলাইহিস সালামের স্টুডেন্ট, মানে জিবরিলের কাছ থেকে তিনি শুনে শুনে পড়েন। দেখেন তো তার অবস্থা কি, দেখেন তিনি কি করেছেন স্টুডেন্ট হিসেবে, তার অবস্থা দেখেন। আল্লাহ তাআলা কি বলেছেন? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনি এত টেনশন করেন না, এত দ্রুত পড়ার দরকার নেই, আপনি আস্তে আস্তে পড়েন। আমার কাজ হচ্ছে আপনার অন্তরে কোরআনকে একেবারে প্রথিত করে দেয়, যেন ইউ উইল নেভার ফরগেট। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে তাকে শেখাচ্ছেন, কত বড় স্টুডেন্ট। আমি বলছি যে আপনি তাকে যদি না পড়ে থাকেন, তাহলে আপনি কি পড়ছেন? ওয়েস্টিং ইউর লাইফ, আপনার জীবনকে আপনি ড্যামেজিং ইউর ফিউচার। আপনি তার জীবনী পড়েই দেখেন, পড়েই দেখেন। কোন জীবনী পড়বেন এটা বলার দরকার নেই, যেটা পান সেটি পড়েন, অথেন্টিক যে কোনো একটা বই পড়েন, এবং পড়ে আপনি তার মতো হতে চান, তার একটা কাজ করেন, এবং এটাই বারাকা। আপনি জানেন আল্লাহ রাসূলকে অনুসরণের মধ্যে বারাকা আছে, ফুল অফ বারাকা। আপনি তাকে অনুসরণ করে, একটা কাজে অনুসরণ করে দেখবেন আপনি সফলতা কীভাবে পান, কারণ তার সকল কাজ পরীক্ষিতভাবে, এগুলো সফল মানুষদের কাজ। আপনার মানে 7 হ্যাবিটস অফ হাইলি প্রোডাক্টিভ অর এফেক্টিভ লিডার্স, এটা পড়ার দরকার নেই, কারণ তার জীবনে আছে এই সকল ট্রেটস, কোয়ালিটিস, এগুলো সব তার মধ্যে আছে। আপনার ওই যে অমক মোটিভেশনাল স্পিকারের বই পড়ার দরকার নেই, আপনি আপনার নিজের যে রাসূলের, তার নবীর, আপনি মুসলমান না হলে কোনো আপত্তি নেই, আপনি তো একজন গ্রেট ম্যানের বই পড়বেন নাকি? একজন গ্রেট ম্যানের বই পড়েন, তার চেয়ে গ্রেটেস্ট ম্যান অমুসলিমরা নির্বিশেষে সবাই, মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের হুমায়ুন আহমদ পর্যন্ত, কে তার ব্যাপারে বলে নেই? এমন কে আছে তার ব্যাপারে বলে নেই? এভরিওয়ান, পোয়েটস এবং ফিলোসোফার, সায়েন্টিস্ট, পলিটিক্যাল লিডার, সবাই তার ব্যাপারে বলেছে। এমন ব্যক্তি, এরকম একজন ব্যক্তির জীবনী আপনাকে পড়তে হবে। এই কোরআন, এই পৃথিবীতে আপনি যদি কোরআনের বিজ্ঞানের কথা যদি বলেন, তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনি দেখেন কোরআন আমাদেরকে রোজা রাখার কথা বলেছে, আপনি রোজা রাখছেন। আচ্ছা, রোজার সাইন্টিফিক ইস্যু আমি এগুলো আলোচনা করতে চাই না, আমি কেবল আপনাদেরকে দিনই বিষয়গুলো একটু বলতে চাই। কোরআন, আপনি দেখেন রোজার যে ফাস্টিংয়ের যেই সাইন্টিফিক বেনিফিট, এর উপর গবেষণা করে একজন জাপানিজ সায়েন্টিস্ট, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন 2016-এ। এটাকে বলে অটোফেজি। অটোফেজি এর উপর, অটোফেজি মানে কি? আপনি যখন প্রচুর পরিমাণে খান, তখন আপনার পেটের মধ্যে কি হয়, যে আপনার পাকস্থলী এটা সদা সর্বদা দুর্বল থাকে। কারণ এবং এখানে যখন আপনি দেখবেন যে এখানে কোথাও যদি পানি পড়ে থাকে, এমনকি আপনার বাসায় এক জায়গায় একটু বালতিতে কিছু পানি রেখে দেখেন, এবং 10 দিন পরে দেখেন পানিগুলোর অবস্থা কি, ওইখানে ছোটো ছোটো মানে পোকা তৈরি হবে, লাল চিকন চিকন পোকা তৈরি হয়ে যাবে। পোকা কিন্তু আগে ছিল না, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। স্যাঁতস্যাঁতে জায়গায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হয়, এই কারণে শুকনা রাখতে হয়। তিনি বলেছেন আমাদের পাকস্থলী যদি এরকম খাদ্য দিয়ে সব সময় ভর্তি থাকে, এটা কি থাকে, স্যাঁতস্যাঁতে থাকে। স্যাঁতস্যাঁতে থাকার কারণে আমাদের কিছু সেল
যে সেলগুলো খাদ্যকে মানে হজম করবে, ডাইজেস্ট করবে, এগুলো ক্যান্সারের মানে জার্মের মধ্যে তৈরি হয় এবং এগুলো ক্যান্সারের মানে উপাদানের মধ্যে তৈরি হয়ে থাকে এবং এখান থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ে। অর্থাৎ যদি আমরা আমাদের পাকস্থলীকে খাদ্য না দিয়ে রাখি, ফাস্টিং যদি করি আমরা, তাইলে কি হয়, আমাদের ওই যেই সেলগুলো এর মধ্যে ক্যান্সারাস, এগুলো তো দুর্বল, এগুলো তখন আরো দুর্বল হয়ে যায়। তখন শক্তিশালী যে সেলগুলো, যেগুলোকে এখনো সাউন্ড, এখনো ডিজিজ না, মানে রোগাক্রান্ত, ইল না, সিক না, ওগুলো তখন খাদ্যের জন্য ওই যে দুর্বল সেলগুলোকে খেয়ে ফেলে। ফলে এটি হচ্ছে ডাস্টবিন অথবা এটি হচ্ছে রিসাইকেল, এটি হচ্ছে বিন। আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে এরকম একটা বিন তৈরি করে রোজা। এবং তিনি বলছেন রোজা রাখবেন। পৃথিবীর সকল ডাক্তারদের কাছে গিয়ে দেখেন তারা আপনাকে ডায়েট কন্ট্রোলের কথা বলে, আপনি এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন না, কারণ খাওয়া হচ্ছে আপনার জন্য ক্ষতিকর। ফুড ইজ মানে পয়জন। ইনফ্যাক্ট খাদ্যটা এক ধরনের বিষ। আপনি নিউট্রিশনিস্ট যারা আছে তাদের কাছে গিয়ে দেখেন যে তারা আপনাকে কি খেতে বলে, বলে যে খাবার কন্ট্রোল করেন, খাবার কন্ট্রোল করেন। মানে আপনার কেন খাচ্ছেন, তো কি কারণে? আপনি খুব বেশি খেয়ে সুস্থ থাকেন, আপনি দেখেন তো বেশি খেলে আপনার অবস্থা কি, এরপর আপনি চলতে পারেন, আপনার ঘুমিয়ে থাকতে হয়, আপনার ঘুমিয়ে থাকতে হয়, আপনি শুয়ে থাকতে হয়, আপনি মাথা ঘুরায়, আপনি উঠতে পারেন না, বমি বমি ভাব লাগে, পেটে বিভিন্ন ধরনের তৈরি হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বললেন, বলে যে আপনারা একটু আপনার হজম শক্তি বাড়ার জন্য একটা ট্যাবলেট দিই। উনি বলে বলো কি, সুবহানাল্লাহ, হজম শক্তি বাড়ার জন্য ট্যাবলেট দেবো? আমার রাসূল বলেছে পেটের 3 ভাগ করে, 1 ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করতে, আরেক ভাগ পানীয় দিয়ে পূর্ণ করতে, আরেক ভাগ খালি রাখতে। আমি তো এটাই করি, আমার জীবনে তো কোনোদিন পেটের রোগ হয় না, তুমি আমার কিসের পেটের রোগের ওষুধ দেবা, টেস্ট বাড়ানোর ওষুধ দেবা? এখন তো আমাদের রুচি বর্ধকের মানে এত পরিমাণ রুচি, খেতে 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 নাক পর্যন্ত চলে আসে, তারপরও আরেকটা রুচি বর্ধকের ওষুধ খাই। এক লোক এমন পরিমাণ খেয়েছে যে খেতে 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 তিনি রাস্তায় শুয়ে পড়ছেন, আর যেতে পারছেন না। পাশে দিয়ে কয়েকজন লোক যাচ্ছিল, ভাই কি হয়েছে? বলে অনেক খাইছি তো এখন নড়তে পারতেছে না, পেট ব্যথা করে। বলে একটা ট্যাবলেট দিয়ে খাওয়ার জন্য, তাহলে পেট ব্যথা কমে যাবে। বলে আমি আর ট্যাবলেট খাইতে পারলে তো আরও 1 লোকমা ভাতই খাইতাম। ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো আর 1 লোকমা ভাতই খাইতাম, ট্যাবলেট খাওয়ার জন্য পানি খাওয়া লাগবে। আমি অতটুকু চাইতে তো নাই পেটে। কারণ আমরা তো খাবারকে আমাদের কি বানিয়েছি, আমাদের ওয়ার্শিপ, আমাদের ইবাদত বানিয়ে নিয়েছে। নো ভাই, কম খেয়ে দেখেন আপনি কত সুস্থ থাকেন। বিলিভ মি, আমি এই রোজায় এটা এক্সপেরিমেন্ট করছি। এর আগে রোজায় আমার ওয়াইফকে আমি বলতাম যে একটু ভাজাটা ইত্যাদি করো, কিন্তু এবার রোজায় আমি বললাম কোনো ভাজা পোড়া খাবো না। এবং বিলিভ মি, যেদিন আমি কোনো ভাজা পোড়া খাই না, এবং আমার সাথে যারা থাকে ওরাও জানে, আমি হালকা একটু কয়েকটা খেজুর খাই, 1-2টা 3টা, একটু পানি খাই, একটু পানীয় আইটেম একটু বেশি 2-3 টাইপের পানি খাই, ব্যাস আমি খুব ভালো থাকি। কিন্তু যদি একটু খাবার খেয়ে ফেলি, তারপরে দেখি আর কাজ করতে পারি না। সুবহানাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আমার রাসূলের একটা সুন্নাহর মধ্যে এরকম জীবনী, একটা সুন্নাহর মধ্যে এরকম জীবন, কি এনার্জি, অসাধারণ এনার্জি। অতএব আমি বলছি না যে আপনি কম খাবেন, আপনার যতটুকু ফুড দরকার ততটুকু আপনি খাবেন, কিন্তু যেগুলোর মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে সেগুলো আপনি খান। কিন্তু আমি যাবি কেন? আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই? আপনার কেন আপনার জীবনের প্রতি মায়া? আপনার জীবন তো আপনার, আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন? আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না, আপনি জীবনকে আপনি শক্তিশালী করে তুলুন। শক্তিশালী একজন ইমানদার, শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার, দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই কারণে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ তখন শক্তি থাকে অনেক বেশি। রিমেম্বারেন্স মেমোরি ইজ এ ভেরি স্ট্রং, প্রচণ্ড শক্তিশালী মেমোরি থাকে তখন। এই কাজগুলো আপনাদেরকে করা দরকার। কোরআন আপনি পড়েই দেখেন, আপনি এখন বিগ ব্যাংয়ের থিওরি বলবেন, সেটা দেখেন কোরআনে আছে, অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি। আপনি যদি ওশনোগ্রাফি, আপনি যদি মানে কসমোলজি এর কথা যদি আপনি বলেন, আপনি দেখেন তো কোরআনে আজ কি নাই, এভরিথিং ইজ দেয়ার। সকল বিজ্ঞান, আপনি একেবারে বিজ্ঞানের এমন কোনো ব্রাঞ্চ নাই যেখানে কোরআনের আলোচনা নাই। অতএব আপনি পড়েন, আপনি দেখেন, কাম টু দি কোরআন অ্যান্ড এক্সপ্লোর দ্য কোরআন, আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। কারণ কোরআন আল্লাহর বাণী। এই বিজ্ঞান পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি ব্ল্যাক হোলের কথা বলেন, স্টিফেন হকিং তার জীবদ্দশায় ব্ল্যাক হোলের ব্যাপারে নিজেই 2বার থিওরি দিয়েছেন। তিনি একবার বলেছেন ব্ল্যাক হোলে যদি কোনো তারকা যদি পড়ে যায় তাহলে বের হতে পারে না, পরে গিয়ে বলছেন না, এখান থেকে আবার কিছু আবার এখান থেকে আবার বের হয়ে আসতে পারে। মানুষের বিজ্ঞান তো ছোটবেলা আমরা পড়েছি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পরে বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এখন বলে প্রত্যেকের চারিদিকে ঘুরে, প্রত্যেকটার নিজস্ব কক্ষপথে ঘুরে। আর সূরা ইয়াসিনে তো আল্লাহ তাই বলেছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু তার নিজস্ব কক্ষপথে ঘুরে। আপনি দেখেন তো এই যে আমরা পাহাড়গুলো কি অ্যাব্রাপ্টলি এমনি তৈরি করা হয়েছে? পাহাড়গুলোকে এমনি তৈরি করা হয়েছে? তাহলে এই পাহাড়গুলো কে তৈরি করলো? পাহাড়ের উপরে যতটুকু তার নিচে অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমরা পাহাড়কে প্যারেগের মতো বানিয়ে দিয়েছি। প্যারেগ মানে কি? প্যারেগের ভিতরে অংশ থাকে বেশি না বাইরে বেশি থাকে? ভেতরে বেশি থাকে প্যারেগ।
প্যারেন্ট দিয়ে আমরা কি করি, কোনো একটা জিনিসকে স্টেবল রাখি। এই যেখানে আপনার বোর্ডগুলো কেন দিয়েছি, প্যারেন্ট এটাকে রেখে দিয়েছে ভিতরে, আপনি বাইরে অল্প একটু দেখতে পান। আপনি যত বড় মানে মাউন্টেন এভারেস্ট অথবা হিমালয় যত বড়ই দেখেন না কেন, তার নিচের শিকড় অনেক বেশি, আল্লাহ বলেছেন। এবং বিজ্ঞান তাই বললো যে হ্যাঁ নিচে অংশ অনেক বড়, এবং এই পৃথিবীকে স্টেবিলাইজ করে রেখেছে। কায়তামিদাকে বিকম, আল্লাহ তাআলা বলেছেন যেন এই পৃথিবী এই 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 পাহাড়ের কারণে যেন পৃথিবী স্টেবল থাকে, যেন এটা টলে না যায়, কারণ এটা ঘুরতে থাকে, টলে যাবে। এর মধ্যে আপনি যে এখন আইনস্টাইনের রিলেটিভিটি অথবা নিউটনের আপনি গ্রাভিটেশনের সূত্র আপনি পড়েছেন, গ্রাভিটেশন মানে কি, মধ্যাকর্ষণ। এই মধ্যাকর্ষণ দেখেন তো কি, এই মধ্যাকর্ষণ কে তৈরি করে দিল সারা পৃথিবী বলুক তো? কেবল তিনি আবিষ্কার করেছেন মধ্যাকর্ষণ শক্তি, আর যিনি বানাইছেন তাহলে তার কথা আপনি শুনবেন না? উনি কেবল বলছেন যে এরকম একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, এই কারণে আমরা তাকে সেলিব্রেট করি, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সায়েন্টিস্ট। তাহলে যিনি এই গ্রাভিটেশন দিয়েছেন, এই গ্রাভিটেশন কে তৈরি করলো? এই গ্রাভিটেশন আল্লাহ তৈরি করেছে। আদালত তো আমরা এই যখন ঘুরছে বাতাস হচ্ছে আমরা তো উড়ে চলে যেতাম, এই গ্রাভিটেশনের কারণে আমরা মাটিতে আটকে আছি। এই গ্রাভিটেশন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। তাহলে এই গ্রাভিটেশনের কথা কোনো এক সময় আল্লাহ তাআলা বলেছেন, মানে আমি এই আসমানকে তৈরি করেছি ওয়াইন্না লাহু লামুসিউন। আপনি জানেন এই মহাবিশ্ব প্রতি মুহূর্তে এক্সপ্যান্ড করছে, বিজ্ঞান বলছে এক্সপ্যান্ড করছে, কারণ হচ্ছে এক একটা তারকা এই পৃথিবী থেকে বিলিয়ন 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 গুণ বড়। তাহলে এই যে তারকা প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, এই তারকা যাচ্ছে কোথায়? তারকার জন্য স্পেস তৈরি হচ্ছে, একটা ইলাস্ট্রিসিটির মতো বাড়ছে বাড়ছে বাড়ছে। এবং কিয়ামত অনুষ্ঠিত, সো ভেরি সিম্পল থিওরি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রাভিটেশন তুলে নেবেন, ইলাস্ট্রিসিটি তুলে নেবেন, তখন কি হবে? তখন একটা আরেকটার সাথে এরকম বাড়ি খাবে। বাড়ি খাওয়া মানে হচ্ছে কিয়ামত অনুষ্ঠিত হবে। ইজাস সামাউন শাক্কাত ওয়া ইজাস কাওয়াকিবুন তাসারাত ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল জিবালুন, মানে এই যে আল্লাহ তাআলা বলেছেন, মানে এরকম সূর্য চাঁদ তারকা নক্ষত্র সব খসে পড়বে। তাই তো বাস্তবতা একটা ভেরি ইজি ফর্মুলা। এবং আল্লাহ 1500 বছর আগে এ কথা বলেছেন, তখন তো আর নাসা ছিল না। তাহলে আপনি কোরআনের কাছে আসলে বিলকুল পাবেন। আপনি কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে আপনার পড়তে হবে, কোরআনের মাধ্যমে আপনার নিজকে তৈরি করতে হবে। এমনকি আছে মেঘমালা কিভাবে তৈরি হয়, বৃষ্টি কিভাবে আসে, দেখেন না কোরআনে সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা, তুমি কি দেখোনি, আন্নাল্লাহু ইউজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা সুম্মা, এই যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কিভাবে স্ট্যাকিং, আগে সমুদ্র থেকে বাষ্পীয় আকারে আমি পানি তুলে নেই, এগুলো বাষ্প আকারে তখন ছোট ছোট কণিক বৃষ্টির বা পানির কণিকা আকারে বাতাস দিয়ে আমি এগুলোকে ধাবিয়ে নিই, যে আল্লাহ বলছেন ইউজি সাহাবান। এরপর এগুলো কি হয়, একত্রিত হয়, এই একটা ছোট ছোট কণিকা একত্রিত হয়। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়ারকামুহু বাইনাহুম ইয়ারকামুহু, আল্লাহ তাআলা বলেছেন ইউআল্লিফু বাইনাহু, আল্লাহ তাআলা এগুলোকে একত্রিত করেন। এরপরে সুম্মা ইয়ারকামুহু, এরপর আল্লাহ তাআলা এগুলোকে স্ট্যাকিং করেন। এই যে বৃষ্টির কণাগুলো একটা একটার সাথে এরকম হতে থাকে, হতে থাকে, এরকম উপরের দিকে থাকতে, এবং উপরের দিকে যখন যায় তখন অ্যাটমসফিয়ারে একটু যখন উপরের দিকে যায়, ওই জায়গাটা যখন ওইখানকার টেম্পারেচার যখন একটু বেশি হয়, তখন কি হয়, এগুলো তখন বৃষ্টি আকারে পড়তে থাকে। আল্লাহ বলেছেন, এখন আমরা 1400 বছর পরে বললাম ও বৃষ্টি তো এভাবেই হয়, এবং আপনি বলেন ওয়াও কি চমৎকার সায়েন্টিফিক থিওরি। আর বিজ্ঞানের পোকা আপনার মধ্যে ঢুকছে এখন, আর আপনি আল্লাহরে মানেন না। বিজ্ঞান অনেক বড় বিজ্ঞানী আপনি হয়ে গেছেন। তো বিজ্ঞানের স্রষ্টা তো তিনি। আপনি আয়েশা কোরআনে দেখেন ওই বিজ্ঞানের কথা বলা আছে কিনা। আপনি বলবেন এতদিন মুসলমানদের কেন বললো না? আপনি মুসলমানদের পড়ার জিনিস তো পড়েন নাই। আপনি বলেন তো বিজ্ঞানের যত থিওরি আছে সকল থিওরি কারা আবিষ্কার করেছে? জেরো ছাড়া আপনি কম্পিউটার সায়েন্স চলে? 1 এবং 0, জিরো শব্দটাই তো মুসলমানদের। জেরো এটা আরবিতে বলা হয় সেফর, সেফরকে ল্যাটিনে নিয়ে গেছে সেফরা, সেফরাতে হয়ে গেছে জেফরা, জেফরা থেকে হয়ে গেছে জেরো। এটা মুসলমানদের সব বর্ণটা পর্যন্ত, সংখ্যাটা পর্যন্ত মুসলমানদের। যদি ল্যাটিন ওয়ার্ড যদি লেখা হতো ML X মানে 10, এটা আপনাদের V মানে হচ্ছে 5, তাহলে আপনি দেখেন তো 1 কোটি 1 কোটি কিভাবে লিখতেন? আবিষ্কার মুসলমানরা জিরো আবিষ্কার না করলে চলে কেমনে? বিজ্ঞানই তো চলে না। আমরা এখন দেখি যে আপনার এই যে এই প্লেনে আমরা যাচ্ছি, প্লেনের প্রথম আবিষ্কার করেছে সোহেল ব্রাদার্স, 2 ভাই, তাদের নাম ছিল সোহেল, তারা এটা আবিষ্কার করেছে। আপনি কিমিয়া যেটাকে বলা হয় কেমিস্ট্রি শব্দটাই মুসলমানদের। আপনি যদি ফিজিক্স বলেন পুরোটা মুসলমানদের আবিষ্কার। এখন থেকে আইজাক নিউটনরা যেই কথা বলেছে তার 450 বছর আগে মুসলমানরা বলেছে। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাসকে নিয়ে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন একজন মুসলিম নাবিক, এবং কলম্বাস যে ম্যাপ নিয়ে গিয়েছেন ওই ম্যাপটা মুসলমানরা তৈরি করেছে। কলম্বাস ওইখানে যাওয়ার প্রায় 477 বছর আগে মুসলমানরা ওইখানে গিয়ে তারা ব্যবসা করত। তা আমাদের কত গল্প তো আপনাকে জানতে হবে সে ঘটনা কি। মেডিকেল সায়েন্স মুসলমানদের পুরোটা মুসলমানদের তৈরি। মেডিকেল সায়েন্সের মুসলমানদের লিখিত বই ইউরোপ জুড়ে প্রায় 400 বছর পড়ানো হয়েছে। ইউরোপে যখন এই যে ইউনিভার্সিটি হবে, ইউনিভার্সিটিগুলো কাদের আদলে তৈরি? আপনি যদি
এমনকি আপনি ইউরোপের, বিশেষ করে আপনি যদি ব্রিটেনের বাড়িগুলোর দিকে তাকান তাহলে দেখবেন ওদের বিল্ডিংগুলো সব আলহামরা। আপনি এখনই সার্চ করেন, আপনি আলহামরা, যেটা এখন থেকে 1200 বছর আগের কথা আমি বলছি, সেই কর্ডোবা ভিত্তিক মুসলমানদের যে সাম্রাজ্য ছিল ইউরোপে, সে কর্ডোবাতে তাদের যে আলহামরা যে প্রাসাদ, দেখেন আলহামরা প্রাসাদের এক্স্যাক্টলি নমুনা হচ্ছে ইউরোপের বিল্ডিংগুলো। ওইখান থেকে আর্কিটেকচার নেওয়া হয়েছে, আর্কিটেকচারও মুসলমানদের। তাহলে আপনার তো পূর্বপুরুষের পৃথিবীর নেতা, এই পৃথিবীর মালিক তারা ছিলেন, এবং এই পৃথিবীর লিডার তারা ছিলেন। কি পলিটিক্যাল, কি ইকোনমিক, কি আপনার ইন্টালেকচুয়াল, সব জায়গা থেকেই একাডেমিক বইগুলো সব মুসলমানদের তৈরি। ইউনিভার্সিটিতে যে পড়তে পারে মুসলমানদের আবিষ্কার। যখন কর্ডোবাতে প্রায় আপনার 78টা ইউনিভার্সিটি আছে, যেখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দুরা, মানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা একসাথে বসে পড়ে এবং একই সাবজেক্ট তারা পড়ে, তখন ইউরোপে কোনো ইউনিভার্সিটি ছিল না। দেখেন তো পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায় হয়েছে? মরক্কোতে প্রথম ইউনিভার্সিটি, আলজেরিয়া প্রথম ইউনিভার্সিটি, আপনি দেখেন মিশরের প্রথম ইউনিভার্সিটি। এগুলো, এই হার্ভার্ড তো বহুত পরের কথা, অক্সফোর্ড বহুত পরে, 1200 খ্রিস্টাব্দের ইউনিভার্সিটি। কিন্তু তার আগে মুসলমানরা গোটা পৃথিবী চালায়। যখন মুসলমানরা আকাশ নিয়ে গবেষণা করে, তখন ইউরোপিয়ানরা মারামারি করে ঈসা আলাইহিস সালাম কি মানুষ নাকি তিনি আল্লাহর সন্তান, এটা নিয়ে তারা গবেষণা মারামারি করে, এবং তারা মারামারি করে তারা মরে। তখন মুসলমানরা মহাকাশ নিয়ে গবেষণা করে। আপনি তো সেই প্রজাতি, সেই জাতির আপনি সন্তান, তাহলে আপনি কেন হীনমন্যতা, আপনি কেন মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে কেন আপনি ভুগবেন? আপনাকে বুঝতে হবে যে আপনি বিশাল এক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আপনি করছেন। সেই বীজ আপনার মধ্যে আছে, সে রক্ত আপনার মধ্যে আছে। এই রক্তটাকে আপনার ধারণ করা লাগবে, এটাকে ফিল করতে হবে। তাইলে কেবল আপনি এই উম্মার জন্য, নিজের জন্য কিছু করতে পারবেন। ভাইরা এবং বোনেরা আমার, আমি লাস্ট 2-3 মিনিটে আচ্ছা কয়েকটি কথা বলে আমি আপনি শেষ করে দিচ্ছি। তা হলো, আপনাদের যেই জায়গায় আপনি কাজ করতে সুপার এক্সেলেন্স, সুপার এক্সেলেন্ট, আসাবিকুন সবচেয়ে ভালো, এই জায়গায় আপনি সবচেয়ে ভালো হন। আপনি নিজকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন, ভালো কিছু গুণ আপনি অর্জন করেন, ভালো বন্ধু তৈরি করেন। খারাপ যেই জায়গাগুলো সেগুলোকে, ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন। খারাপ কাজ করা খুবই সহজ, ভালো কাজ করা খুবই কঠিন। খারাপ কাজ তো যে কোনো ব্যক্তি করতে পারে, তার জন্য কোনো যোগ্যতা লাগে না। ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে। কিছু যোগ্যতা অর্জন করেন, পিতামাতার প্রতি ইহসান করেন, শিক্ষকদের প্রতি, শিক্ষিকাদের প্রতি ইহসান করেন, নিজের প্রতি সবচেয়ে বড় হলো ইহসান করেন। আপনার দুনিয়াও শেষ করে দিচ্ছেন, আখেরাতে শেষ করে দিচ্ছেন। আপনার নিজকে কেন আপনি ড্যামেজ করে দেবেন? আপনি তো হিউজ শক্তি, সম্ভাবনা নিয়ে আপনি তৈরি হয়েছেন। এবং এই জন্য কী করতে হবে জানেন? আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। নজরকে হেফাজত করেন, দৃষ্টিকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, তাইলে আপনি ব্যক্তি, পুরুষ মানুষ। একজন মহিলারে দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি, এরকম একটা ভাব। এটা আবার কেমন পুরুষ হইল? এটা তো রাস্তার ওই সাধারণ মানুষের না। আমি বলবে যে এই ছেলেটা আমার এলাকায় থাকে। আপনার এলাকার কয়জন লোক আপনাকে চেনে? এলাকার সাথে আপনি ইনভলভ কিনা? এলাকার ভালো কাজে আপনি আছেন কিনা? নাকি ঘরের মধ্যে কেবল শুয়ে থাকেন? দিনকে রাত বানিয়ে নিয়েছেন, রাতকে দিন বানিয়ে নিয়েছেন। দিনের বেলা মানে ঘুমান, আর রাতের বেলা হয়েছে মানে নীল স্ক্রিনের সামনে বসে থাকেন। আপনার কোনো আভিজাত্য নেই। আপনি যে পর্নোগ্রাফিতে, যারা বলছি আপনাদের কথা বলছি না, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন। যিনি আপনার স্ত্রী হবেন ফিউচারে, আপনি তো তাকে ধোকা দিচ্ছেন, আপনি তাকে আগেই ঠকাচ্ছেন। এবং আপনার বিয়ে করেই তো ওই নারীকে বিয়ে করে আপনার জন্য নিষিদ্ধ, কারণ আপনার স্ত্রী কয়েকদিন পরে পালাবে। আপনি কেন এটা করছেন? আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন না, তাকে আপনি ভালো লাগবে না। তাহলে একটা নারীর প্রতি আপনি জুলুম করছেন। বিয়ে করতে আপনাকে কে বলে? বিয়ে করার জন্য যোগ্যতা লাগে, সেটার জন্য পার্সোনালিটি লাগে, চেস্টিটি লাগে। আপনি সেই চেষ্টাটি এখন থেকে ডেভেলপ করেন। যে ভালোবাসাটি আপনার স্ত্রী প্রাপ্য অথবা আপনার স্বামী প্রাপ্য, তার জন্য এটা রেখে দেন। ওইটা তো আপনার বিয়ের বয়স হয়, এখন আপনার বিয়ের কথা হয়নি। আপনি যখন বিয়ে করে, যেমন ইয়াংরা আমাদেরকে প্রশ্ন করে, আমাদের কি এখন বিয়ে করা উচিত? হ্যাঁ উচিত, যোগ্যতা অর্জন করেন। একজন স্ত্রীকে লালন করার জন্য যোগ্যতা লাগবে তো, নাকি? নাহলে তো বিয়ে করার পরের দিন থেকে মারামারি করবেন, কুস্তি, রেসলিং, বক্সিং, কে কাউকে বেশি ইয়ে করতে পারে। আপনার সন্তান হবে, সন্তান আপনার যিনি আপনার সন্তান হবেন, আপনি যার বাবা হবেন, এই সন্তানকে কীভাবে লালন পালন করবে তা জানতে হবে তো আপনাকে, নাকি? সন্তান এর বাবা মা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে, বাবা মা হওয়ার জন্য যোগ্যতা লাগে। আদারওয়াইজ পাগলিরাও তো মা হয়। শুধু সন্তান জন্ম দেয় কোনো যোগ্যতার বিষয় নয়। ফাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে, মাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে। নাহলে ওই রাস্তার পাগল এবং পাগলিরাও তারাও কিন্তু বাবা মা হয়। অথবা এটা তো আপনাকে জানতে হবে, এটা আপনি অর্জন করেন আগে। হাউ টু বিকাম এ গুড ফাদার, হাউ টু বিকাম এ গুড হাজব্যান্ড, হাউ টু বিকাম এ গুড ওয়াইফ, এটাকে জানেন, তারপর আপনি বিয়ে করেন। আপনি স্ত্রীকে আপনি সুন্দর করে রাখার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনাকে জানতে হবে না, সেই জ্ঞানটা আপনি অর্জন করেন। গুড হিউম্যান বিং হন,
ভালো মানুষ হন, আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন। পিতামাতার সাথে আপনি মানে এমন আচরণ করবেন না যে আপনি যে যুবক হয়েছেন, যুবতী হয়েছেন, এটা পিতামাতাকে ধমক দিয়ে আপনি বুঝিয়ে দেন আপনি কিছু একটা হয়ে গেছেন। বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো যোগ্যতা। তারপরে পিতামাতা দোয়া করে, আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি, এটা আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পিতামাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা, ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া, পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া, তাদেরকে সন্তুষ্ট রাখা, আপনার দিকে তাকালে বলবে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো। এই পিতামাতার জন্য এই এহসান করেন, তারা তো এটা প্রাপ্য। আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? একবার ভেবে দেখেছেন? আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে, কারণ যেদিন গিয়েছে এটা ভালো গিয়েছে। আপনি দেখেন না এই যেখানে যারা আপনাদের টিচাররা আছে, দেখেন পিতামাতার সাথে কেমন আচরণ করেছে। আমি এই গল্প অনেকবার বলেছি, এটা এই জন্যই বলি আপনাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4, আমি আমার বাবাকে দেখিও না, বুঝিও না। আমার মাকে আমি দেখেছি, তিনি আমার বাবা, তিনি আমার মা। এবং আমার মায়ের চোখের দিকে তাকে আমি রাগ করে কথা বলেছি, আজ পর্যন্ত কোনোদিন ঘটে নাই, এটা কখনো ঘটবেও না। এটাই আমার জীবনের একমাত্র সম্পদ, এটা ইজ ক্যাপিটাল। এমন কিছু ক্যাপিটাল আপনি জীবনে তৈরি করেন, বাবা মাকে সুন্দর করে কথা বলেন। আজকে যেন বাবা মা বুঝে না আমার সন্তান তো ডিফারেন্ট হয়ে গেছে, কিরে ও তো অন্যরকম হয়ে গেছে, সেজদায় লুটিয়ে পড়ে বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো বানিয়ে দিয়েছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আপনার মায়ের আপনার অপব্যবহারে আপনার মার চোখ থেকে পানি পড়ে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? এটা কোনো ব্যক্তিত্ব হলো? আপনার বাবা আক্ষেপ করে বলে তোমার পেছনে আমার গোটা জীবন শেষ করে দিলাম, এর চেয়ে আর অপমান, অপদস্থতা, অযোগ্যতা আর কি হতে পারে? আপনি টিচার আপনাকে বলে যে আমি এরকম তোমাদেরকে আমি পড়াচ্ছি, এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। অর্থাৎ আপনি আপনার নিজকে একজন ভালো মানুষের রূপান্তর করে, সবাই যেন বলে না লোকটা খুবই ভালো, ছেলেটা খুবই ভালো, আপনাকে নিয়ে গর্ব করে, না এই ছেলেটাকে নিয়ে গর্ব করা যায়, এই মেয়েটাকে নিয়ে গর্ব করা যায়। এই কারণে আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমাজের কাজে আপনার নিজকে নিয়োজিত করেন। আল্লাহ তাআলাকে ফাঁকি দিন না। আল্লাহকে ফাঁকি দিলে আপনি কোনো কাজ করে কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহর ইবাদতে নিজকে নিবেদিত করেন, কোরআন তেলাওয়াত করুন এবং নামাজ সময় মতো নামাজ আদায় করুন। যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমাকে সময় দিচ্ছে, তখন আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন এবং আল্লাহ তাআলা দেখাবেন যে ও যেহেতু আমাকে সময় দিচ্ছে, আমাকে প্রায়োরিটি দিচ্ছে, আমি ওর কোনো ক্ষতি করতে আমি দেব না। এবং আপনার সকল বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। কারণ সৃষ্টি যিনি করেছেন আপনাকে, তিনি আপনার রিজিকের বরাদ্দ করে রেখেছেন। সৃষ্টি যিনি আপনাকে করেছেন, তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। গোটা পৃথিবীকে তিনিই পরিচালনা করছেন। অক্সিজেন তিনি দিচ্ছেন আপনাকে, আপনাকে তিনি ওয়াটার দিচ্ছেন, আপনাকে তিনি লাইট দিচ্ছেন, আপনাকে তিনি সূর্যের আলো দিচ্ছেন। এই পৃথিবী তিনি আপনাকে দিয়েছেন, এই পৃথিবীতে তিনি আপনাকে প্রেরণ করেছেন। আপনার পিতামাতাও জানতেন না আপনার জন্মের আগে যে আপনি আসবেন কিনা, এমনকি আপনি কি হবেন, ছেলে হবেন না মেয়ে হবেন। ইভেন হোয়েন ইউ আর ইন দ্য ওম অফ ইউর মাদার, your mother didn't know whether you would be born as a male or female, boy or girl. আপনি জানতেন না আপনার পিতামাতা। অতএব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে বলে যেন না, তাকে বলা মানে আপনার নিজকে আপনি বলে যাওয়া। যে নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ বলেছেন আল্লাহ এরা যেহেতু আল্লাহকে বলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তখন আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেবেন। এবং এই কারণে বহু লোককে দেখবেন তার 1000 কোটি টাকা লুট করেছে, এখন ওই টাকা না তার নিজের কাজে লেগেছে না তার পরিবারের কারো কাজে লেগেছে, তাহলে সে কার ক্ষতি করলো? সে ক্ষতি করলো কার? অথচ সে খুবই সুন্দর কল্যাণকর জীবন যাপন করতে পারত। আপনি অন্যের প্রতি জুলুম করে নিজের উপর ক্ষতি করছেন। আপনি নিজের ক্ষতি না করে বরং নিজের কল্যাণ করুন, আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন, নিজকে আপনি একজন যোগ্য মানুষে রূপান্তরিত করুন এবং আপনি একজন ভালো মানুষে পরিণত করুন। তার জন্য আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে বলেন না নামাজ আমি পরে পড়ব। ঘুমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি। ফজরের আজান যাকে জাগিয়ে তুলতে পারে না, তাকে আগুনও কোনোদিন জাগিয়ে তুলতে পারবে না। ফজরে আপনারা পারবেন বলে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আপনাদের সেই শক্তি আছে, কিন্তু আপনাদের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা, কারণ আল্লাহ তাআলা আপনি চাইলেই কিন্তু আল্লাহ তাআলা সেই যোগ্যতা, সেই শক্তি আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন এবং সেটা আল্লাহকে দেখান। আল্লাহকে বলুন আপনি অনেক গুনাহ করেছেন, নো প্রবলেম। এখন ইয়াংরা বলবে আমি আল্লাহর কাছে কেমনি ফিরে আসি, এত অপরাধ করেছি, নো প্রবলেম। আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনার ফরিয়াদ করে বলুন, আপনার কষ্টের কথাগুলো বলুন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চাওয়ার আগে আল্লাহ তাআলা কিভাবে পূর্ণ করে দেন। সেই পূর্ণ করার ক্ষমতা তার আছে কিনা? আছে। সব কিছু তো মালিক তিনি, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি সব কিছুর মালিক, আসমান এবং জমিনের মালিক তিনি। তিনি আপনার মালিক, আপনার পিতামাতার মালিক, সকল সম্পদের মালিক।
সব কিছু তিনি চাইলে তিনি মুহূর্তের মধ্যে একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারেন, আর একজনকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন তিনি মুহূর্তের মধ্যে। কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন। ইভেন দুপুরের আগে কি ঘটবে কেউ জানে না, দুপুরের পরে কি ঘটবে তাও কেউ জানে না, কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন। ইভেন হি অর শি ডিডন্ট নো হোয়াট উড হ্যাপেন টু হিম অর হার ইভেন বিফোর দ্য মিড ডে। দুপুরের আগে তিনি জানেন না, দুপুরের পরে তিনি দেখলেন সর্বনাশ, সব কিছু শেষ। এটা হতে পারে? ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রে যখন নিমজ্জিত করেছেন, 10 মিনিট আগে ফেরাউন জানতো না যে তার এরকম দশা হবে, এটা জানতো না। অতএব আল্লাহ তাআলাকে আপনি ঠকাইয়েন না। আল্লাহকে ঠকানো মানে নিজকে ঠকানো। আল্লাহকে সময় দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি তার ডিউ প্রদান করেন, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ডিউ প্রদান করবেন। তিনি না দিলে, তিনি যদি চান তাহলে তিনি অন্যদের অন্তরগুলো আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন। আপনি তার জন্য সেজদায় লুটিয়ে পড়েন, তিনি আপনার মাথাটাকে অন্যের কাছে উন্নীত করে দেবেন, উত্তোলিত করে দেবেন। আপনি তার কাছে ক্ষমা চান, তিনি আপনার গুনাহগুলো সব মাফ করে দেবেন। প্রিয় ভাইরা বোনেরা, হেদায়েত কি? হেদায়েত কি আসলে? হেদায়েত মানে হচ্ছে এতদিন আপনি খারাপ কাজ করেছেন, এতদিন আপনি হয়তোবা ধরেন হারাম একটা রিলেশন মেনটেন করতেন, এখন বললেন আজকে থেকে আমি হারাম রিলেশন কাট অফ করলাম, এটি হলো হেদায়েত। হেদায়েত হলো আপনি এতদিন হয়তোবা আগুন খেয়েছেন, এখন তো আপনি বলেন না আমি আগুন খাবো না, হারাম জিনিস স্পর্শ করবো না, এটাই হেদায়েত। হেদায়েত এতদিন আপনি নামাজ পড়তেন, এখন বলেন যে আমি আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আমি ত্যাগ করবো না, এটাই হেদায়েত। হেদায়েত এতদিন আপনি অন্যান্য গল্প উপন্যাস পড়ে আপনি কাটিয়ে দিতেন, এখন আপনি তার পাশাপাশি কোরআনও পড়ছেন, হাদিসও পড়ছেন, রাসূলের জীবনী পড়ছেন, এটাই হেদায়েত। হেদায়েত মানে কি? এতদিন আপনি কোরআন পড়তে জানতেন, এখন আপনি কোরআন পড়া শুরু করেছেন। হেদায়েত মানে এতদিন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতেন, এখন আপনি ভালো বন্ধু খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। হেদায়েত মানে এতদিন আপনি আল্লাহর কাছে চাইতেন না, বন্ধুদের পেছনে, বড় ভাইদের পেছনে সময় দিতেন, এখন আপনি আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্না করেন, আল্লাহ তুমি আমাকে তুমি দাও, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। এটা আপনি বলেন, আপনার ফ্রাস্ট্রেশন আল্লাহর কাছে বলেন। ওমা কুনতু বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ তোমার কাছে চাই আমি কোনোদিন হতাশ হইনি। আপনি মানুষের কাছে চাইলে হতাশ হবেন, তিনি আপনার সকল প্রয়োজন মেটাতে পারবেন না। যিনি মেটাতে পারবেন তাকে বলেন যে আল্লাহ তুমি আমার এই প্রয়োজন মিটিয়ে দাও, বলে দেখেন, কারণ তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ইজা মানে সাআলাকা রাব্বি মানে সাআলাকি আবদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, আমার ডাকে আমি যখন ওরা আমাকে ডাকে তখন আমি ওদের ডাকে সাড়া দিই, উজিবু ইমিডিয়েটলি আমি সাড়া দিই, আমি কোনো দেরি করি না, আমি সাড়া দিই। আপনি আল্লাহকে বলেন, রাতের অন্ধকারে আপনি ঘরের কর্নারে বসে আপনি সেখানে হয়তো বা আপনি এমন কিছু দেখতেন যেটা নীল সংস্কৃতি, এখন আপনি নীল সংস্কৃতিকে বন্ধ করে দিয়েছেন, যে আমি আর নীল সংস্কৃতি দেখব। আপনি যে সাইটগুলোতে যেতেন এগুলো সব আপনি ডিলিট করে দিয়েছেন, ব্লক করে দিয়েছেন, আপনি সেখানে যাচ্ছেন। এটাই হেদায়েত, এটাই আপনি শক্তি। ইউ হ্যাভ রিগেইনড ইউর পাওয়ার, আপনি শক্তিটাকে আপনি খুঁজে পেয়েছেন। অন্যদের মতো হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো ব্যক্তিত্ব নাই, নিজের মতো হওয়া। যে অবস্থা আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছে ওইরকম একটা অবস্থায় ফিরে আসাটার মধ্যে রয়েছে ব্যক্তিত্ব। ভিশিয়েটেড হয়ে যাওয়া, পলিউটেড হয়ে যাওয়া, করাপ্টেড হয়ে যাওয়া ইজ ভেরি ইজি, কিন্তু প্রিস্টাইন পিওর থাকা ইজ ভেরি চ্যালেঞ্জিং। সেখানে পার্সোনালিটি আছে, সেখানে ব্যক্তিত্ব আছে, সেখানে মর্যাদা আছে, সেখানে সম্মান আছে, এবং সেখানে আপনি দেখবেন আপনার সফলতা আছে। অন্য জায়গায় সফলতা খুঁজে বেড়াইয়েন না। সফলতা কেবল এই দুনিয়ার কেবল অনেক সম্পদের মালিক হয়েছেন এটা সফলতা নয়। সম্পদ যাওয়ার পর আপনি পাবেন, তার জন্য আপনি চেষ্টা করবেন, আমি বলছি চেষ্টা করবেন। আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যান, কিন্তু আপনি ধন কেন অর্জন করছেন, টাকা কেন অর্জন করছেন, আপনি কত খাবেন, আপনি কত ভোগ করবেন, এবং আপনি মৃত্যুবরণ করার পর কে খাবে এগুলো, কে ভোগ করবে এগুলো? তাহলে আপনি কি জন্য করছেন? আপনি অর্জন করুন যে আমার আত্মীয় স্বজন আমি করবো। দেখেন না শান্তি দিয়ে আল্লাহ তাআলা কিভাবে আপনার অন্তরটাকে ভরে দেন। আপনার শান্তি দরকার, আপনি কেন অশান্তি দিয়ে ভর্তি করে দিচ্ছেন আপনার অন্তরকে? আপনি যখন অন্য কাউকে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, ঘৃণা করবেন, অথবা যখন অন্য কারো বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবেন, তখন আপনি নিজেই ঘুমাতে পারবেন না। কিন্তু আপনাকে আপনি শাস্তি দিচ্ছেন, কেন আপনি করবেন? এগুলো সব দূরে সরিয়ে দেন, দেখেন কি নির্ঘুম, কি সুন্দর চমৎকার শান্তির ঘুম আমরা আসে, কোনো কষ্ট নাই। ছোটবেলা আমরা ওই যে সুখী মানুষের গল্প নামে মানে সুখী মানুষের শার্টের কথা আমরা পড়েছিলাম ছোটবেলা। এটা আমাদের স্যাররা জানবেন, আপনারা হয়তো এটা পড়েছেন কিনা আমি জানি না। সুখী মানুষের গল্প, সুখী মানুষ খুঁজে পাওয়া যায় না। এরপরে দেখা গেল এমন একজন লোক যিনি ঘরের দরজা খুলে তারপরে ঘুমান, তিনি সুখী মানুষ, কারণ তার কোনো ভয় নাই। আমি বলছি না আপনি আগেই আমি বলছি না আপনার সম্পদের মালিক হবেন না, সম্পদের মালিক হবেন, কিন্তু ওয়েস্টার্ন আইডিয়া যেন আপনাদের মধ্যে ডেভেলপ না করে। অনেক টাকার মালিক হতে হবে, কারণ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে। এরপরে এক সময় গিয়ে ফ্রাস্ট্রেশনের লোকেরা ভোগে, আজ সবই তো পাইলাম, তাইলে এখন করবো কি? আর সিনেমা তো দেখা যাচ্ছে, এখন করবো কি? আপনি তো শান্তির জন্য সিনেমা দেখেন, এরপরে করবেন কি? এরপর তো আবার অশান্তি, তারপরে করবেন কি? সিনেমা না দেখেন অশান্তি কীভাবে দূর হয়ে যায়। আপনি গান শোনেন শান্তি পাওয়ার জন্য, দেখেন গান শোনার পর কিছু অতক্ষণ একটু আপনার ভালো লাগে, এরপরে আবার অশান্তি। তাহলে এটা বন্ধ করুন, বরং যেখানে শান্তি পাওয়া যায় সেখানে আসুন, সেজদায় লুটিয়ে পড়েন, দেখেন কীভাবে শান্তি পাওয়া যায়।
কোরআন তেলাওয়াত করুন, একাকে নির্জন হয়ে যান, আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ তুমি আমার কষ্টটা দূর করে দাও। এবং বলেই দেখেন, আমি যা চাই তুমি আমাকে সেটা প্রদান করো। এবং দেখেন এর মাধ্যমে আপনি কিভাবে শান্তির সমুদ্রে আপনি অবগাহন করবেন। কষ্টগুলো আল্লাহকে বলেন, ফেসবুকে কষ্ট বলে লাভ নাই। বন্ধুকে, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, এমনকি স্ত্রীরা স্বামীকে যদি কোনো একটা গল্প মানে কষ্টের কথা বলে, তাহলে দেখবেন কয়েকদিন পরে স্বামী ওই কথা বলে তারে খোটা দেবে, তুমি না ওই রকম মনে আছে আমার কইছিল। আর বন্ধের ব্রেন তো আল্লাহর রহমতের শার্প। আপনি 20 বছর আগে যদি কিছু বলেন, তাহলে 20 বছর পরে হইলেও মনে করে দেবে, ওই যে মনে আছে। এত শার্প ব্রেন আল্লাহর রহমতে। তো আপনারা কাউকে সব কথা বলতে পারেন না, কিন্তু আপনি বলতে পারেন কাকে? কাকে বলতে পারেন? আল্লাহকে। তাকে বললেন, তাকে বলতে পাওয়ার মধ্যে পাওয়ার আছে। স্যার চলে এসেছেন মোস্ট প্রবলি, আমাদের অধ্যক্ষ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি বলেছি, অন রেকর্ড বলছি যে নাম্বার ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স। আপনি একজনই অথবা এই যে কয়জন আপনারা আছেন, এই কয়জন যদি আপনারা আপনাদের জীবনকে আজকে থেকে হলেও পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নেন, তাইলে আমাদের এই বিশাল আয়োজন সার্থক। নাকি বলেন? পরিবর্তন হবো তো আমরা ইনশাআল্লাহ, অবশ্যই পরিবর্তন হবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের নিজেদেরকে সত্যিকার অর্থে যোগ্য মানুষে পরিণত করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে এরকম মানুষ আমি হতে চাই, এটা করব। আজকে খাতায় গিয়ে লিখবেন আপনি কি হতে চান, পজিটিভ ভালো জিনিস, এবং এটা কতদিন হতে চান সেই কাজে আজকে থেকে লেগে যান, এবং ইউ সি দ্য রেজাল্টস। এবং আপনি আপনার নিজকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসেন যে আমি এটা হতে চাই। হোল্ড ইউর সেলফ অ্যাকাউন্টেবল, কারো কাছে যাওয়ার দরকার নেই। এবং আপনি দেখেন ওই পথে আপনি আছেন কিনা। ট্র্যাক যদি ট্র্যাকলেস হয়ে গেলে আবার ট্র্যাকে নিয়ে আসেন নিজকে, এবং দেখেন ইনশাআল্লাহ। আপনি দেখেন, জাস্ট ইউ ডু ইট ফর 1 মান্থ, এবং স্টার্টিং ফ্রম দ্য মান্থ অফ রমাদান অ্যান্ড ইউ সি দি রেজাল্টস। এই মাসে আপনার নিজের পরিবর্তনের জন্য আপনাকে কাজ করা শুরু করতে হবে ইনশাআল্লাহ। রাজি তো? আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক কল্যাণ দান করুন, অনেক বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই আজকের আয়োজনটাকে কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে এখানে যারা উপস্থিত হয়েছে এবং যারা এই আয়োজনটি করার জন্য শ্রম দিয়েছে, আল্লাহ তুমি আরশে আজিমে তাদের নামগুলো লিখে নাও আল্লাহ, এবং তুমি তাদের জীবনটাকে সফলতা দিয়ে পূর্ণ করে দাও। তাদেরকে সবচেয়ে ভালো মানুষের কাতারে তালিকায় তাদের নামগুলো লিখে দাও আল্লাহ। এবং আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের ম্যাডামরা এখানে উপস্থিত আছেন, অন্যান্য স্যার আছেন আল্লাহ, যারা এই জাতীয় আয়োজনকে যারা ভালোবাসেন, তাদের সম্মান মর্যাদা তুমি অনেক অনেক বাড়িয়ে দাও আল্লাহ। এবং আমাদের ঘরগুলো তুমি শান্তি দিয়ে পূর্ণ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে এমন বানাও যেন তাদের দিকে তাকালে আমাদের অন্তরটা জুড়ে যায়, আমাদের চোখগুলো যেন শান্ত প্রশান্ত হয়ে যায়। আমাদের সন্তানগুলোকে এমনভাবে তুমি তৈরি করো আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারগুলো তুমি শান্তি দিয়ে পূর্ণ করে দাও। এই ঢাকা কলেজের এই অডিটোরিয়াম সহ এখানকার যত ছাত্র আছে আল্লাহ, তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্র হিসেবে যেন তারা কাজ করতে পারে, এদের সবাইকে তুমি সেভাবে কবুল করে নাও আল্লাহ। এবং এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের একসময় যেটা সেরা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে, এখনও সেরা প্রতিষ্ঠান আমরা বিশ্বাস করি। এর জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা প্রতিষ্ঠানদের তালিকায় 1 নম্বর থাকে, এরকম অবস্থা তুমি এখানে করে দাও। এখানকার নেতৃত্বকে সেই যোগ্যতা অনুসারে কাজ করতে তৌফিক দান করো আল্লাহ।